আসিয়া সে ছেলে রাতি গোসল দেবে, সে ছেলে রাতি গোসল দেবে মশারি টাঙ্গিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত স্টেজে বসে থাকা আজকের সভার সভাপতি সাহেব এবং স্টেজে আরও বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ভাইজান আব্বাজান, পর্দার আড়ালে থাকা মা ও খালারা, সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে প্রিয়ত নবী, প্রিয়ত রসুল, মা আমিনার লাল মরুর দুলাল, আমাদের নবী, সারা বিশ্বের নবী, যিনি ইহকালের নবী, পরকালের নবী, নবীনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন শান্তি ধারা অবিতন্ন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। বন্ধুগণ আমার, আজকে আপনাদের সামনে আল কোরআন হতে একখানি আয়াত পড়েছি। সেই আয়াতকে সামনে রেখে আপনাদেরকে এই মূল্যবান সময়ের মধ্যে কিছু মূল্যবান কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার, তার সাথে সাথে আমল করা তৌফিক দান করে। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আজকে আপনাদের এই জলসাটা সাজানো হয়েছে একটা মাদ্রাসার জন্য। তাহলে এই মাদ্রাসাটা কি আর এই মাদ্রাসার গুণ কতটুক আপনাদেরকে একটু করে বুঝাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাদ্রাসাটাকে কেন বানিয়েছেন, আল্লাহর রাসূল এই মাদ্রাসাটাকে কেন গড়িয়েছেন। বন্ধুগণ আমার, এই মাদ্রাসা না হলে আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলকে কেমন করে চিনবেন? আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে চিনতে যান তাহলে আপনাকে মাদ্রাসার প্রয়োজন পড়বে। তাহলে আজকে আমরা অনেকজন ভাবি মাদ্রাসায় ছোটো মোটো মাদ্রাসা কি পড়ালেখা হয়, এ ছোটো মোটো মাদ্রাসা কি দিব না দেব। তাহলে আজকে আমার মূল বিষয় হচ্ছে যে সাদকার গুরুত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ দানের অনেক বড় একটা গুরুত্ব দিয়েছে। যদি আপনি মাদ্রাসা বা মসজিদে দান করেন তাহলে আপনার গুরুত্ব কতটুকু, এই জিনিসটাকে আপনাদেরকে এই কিছু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বোঝাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক তো দানের বড় মর্যাদা রেখেছে, কিন্তু এখন রমজানের সময়, এই রোজার সময়তে আরও বেশি তার মর্যাদা রয়েছে। যদি এমনি দিনে আপনি 10 টাকা দান করেন তাহলে আপনি যদি 100 নেকি পান, তাহলে এই দিনে আপনি 700 নেকি পাবেন। আল্লাহ এতটুক দানকে বাড়িয়ে দিয়েছেন। কিসের জন্য? শুধু এই রমজান মাসের জন্য। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আজকে যদি আমরা এখন থেকে নিয়ে কালকে সকাল পর্যন্ত শুধু আপনাদেরকে বলি দান করো, দান করো, দান করো, আর আপনারা যদি দান না করেন, সাদকা না করেন, যে মৌলবীরা বলতে দেখ আমরা কেন করব, তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে এর জন্য পস্তাতে হবে। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি তার ব্যাখ্যাটা আপনাদের সামনে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি ধরেন আপনি বড় করে সুন্দর করে একটি ঘর বাড়ি বানিয়েছেন, এবার আপনি সেই বাড়িতে ঢুকবেন, সেই সময় আজরাইল আপনার কাছে হাজির, আর আজরাইল এসে বলছে এখন তোমাকে যেতে হবে, তোমাকে আর সময় দেওয়া হবে না। সেই সময় যদি আল্লাহকে বলেন, আল্লাহ একটুখানি আমাকে সময় দেন, আমরা দান করব, সাদকা করব, খায়রাত করব, আর দিয়ে ভালো লোকেদের মধ্যে শামিল হব, নেক লোকেদের মধ্যে যাব। তো আল্লাহ কি বলছেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম
আমওয়ালাকুম, তোমরা তোমাদের মালের মধ্য থেকে আল্লাহর রাস্তায় সাদকা করো, দান করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তোমাদের রিজকের মধ্য থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, যদি সেই সময় আল্লাহকে বলো হে রব্বুল আলামিন, যখন তোমার কাছে মরণ চলে আসবে সেই সময় যদি আল্লাহকে বলো হে রব্বুল আলামিন আমাকে